শেখ হাসিনার ফেরা নিয়ে আবারও নতুন করে হইচই শুরু হয়েছে। এবার রয়টার্সের পরে এএফপিকে দিয়েছেন আর একটা সাক্ষাৎকার। বিশ্বের অন্যতম বড় বার্তা সংস্থা এএফপি তারা গত রাতে শেখ হাসিনার নতুন সাক্ষাৎকার প্রকাশ করেছে। তবে রয়টার্সের মতো টেলিফোন কথোপকথন নয়, এটা লিখিত সাক্ষাৎকার তারা নিয়েছে, তেমনটা জানিয়েছে। এএফপিকে আবারও দেশে ফেরার কথা শেখ হাসিনা জানিয়েছেন এবং তিনি দেশে ফিরছেন। সেই ক্ষেত্রে তার তিনটা ভাবনার কথা তিনি বলেছেন। এএফপিকে দেয়া সাক্ষাৎকারকে নিয়ে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যম সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এরই মাঝে খবর তৈরি করেছে। কারণ বার্তা সংস্থা এএফপি, রয়টার্সের মতো বার্তা সংস্থাগুলোতে যখন কোনো রিপোর্ট হয়, সেই রিপোর্টকে সোর্স ধরে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট তৈরি করে, এটাই নিয়ম, সেটাই হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের গণমাধ্যম, ভারতের কলকাতার আনন্দবাজার, ভারতের অন্যতম বড় গণমাধ্যম এনডিটিভি সহ অনেক গণমাধ্যমে এটা নিয়ে খবর হয়েছে। চলুন এএফপিকে নতুন করে তিনি কি বললেন এবং অন্যান্য গণমাধ্যম সেটাকে কেন্দ্র করে কি খবর আমাদেরকে দিচ্ছে একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার এএফপিকে দেয়া নতুন সাক্ষাৎকার, গত রাতে এএফপি এই সাক্ষাৎকার প্রকাশ করেছে। প্রকাশ করার পরপরই আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এটা লুফে নিয়েছে। আবারও শেখ হাসিনার নিউজ ভ্যালু কমছে না, যত দিন এগিয়ে আসছে। তিনি তো ওই টার্গেট দিয়েছেন ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কিন্তু অনেকেই বলছেন যে ডিসেম্বরের মধ্যে ফেরার এই কথাটা একটা কৌশল। আদতে তিনি তার অনেক আগে ফিরতে পারেন এবং সেটা হতে পারে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বরকে তিনি টার্গেট করতে পারেন। কেন টার্গেট করতে পারেন? সেপ্টেম্বরে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার কথা। সেখানে তিনি হয়তো বিশ্ব শক্তিদের মাধ্যমে চেষ্টা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে কনভিন্স করার জন্য। যদি বিশ্ব শক্তি তার পক্ষে অবস্থান নেয়, তাহলে ঘটনাটা সেপ্টেম্বরে ঘটে যেতে পারে। বাংলাদেশে সরকারের বিভিন্ন জন তো বলছেনই যে দেশে ফিরলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হবে, কারাগারে নেওয়া হবে। এই ব্যাপারে এএফপিকে নতুন কথা বলেছেন, পুরনো কথা পুনর্ব্যক্ত করে তিনি তার তিনটি ভাবনার কথা বলেছেন এবং সেই তিনটি ভাবনা তিনি ঘটতে পারে, একটা না ঘটলে আরেকটা ঘটবে, এই অল্টারনেটিভ চিন্তা তার মাথায় রয়েছে। কি বলছেন তিনি এএফপিকে, এবং এএফপিকে যেটা বলেছেন সেটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম কি খবর করছে। এএফপিকে কেন্দ্র করে আনন্দবাজার যে খবর করেছে, আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, পরিণতি জানেন, তবু ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান হাসিনা। কি হতে পারে? তিন সম্ভাবনা, অর্থাৎ তিন ভাবনা, তিন সম্ভাবনার কথা তিনি বলেছেন। যখন আনন্দবাজার এই শিরোনাম করছে, তখন বাংলাদেশের গণমাধ্যম ইত্তেফাক তাদের এই ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে, এএফপিকে সাক্ষাৎকার, প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা। ইত্তেফাকের পরে এবার আমরা চলে যাই ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে। এনডিটিভি বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, শেখ হাসিনা সেইজ উইল রিটার্ন টু বাংলাদেশ বাট কুড বি কিল্ড। একটু চমক লাগানো শিরোনাম করেছে এনডিটিভি। মূলত এএফপিকে তিনি কি বলেছেন? বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেই মৃত্যুদণ্ডের খাড়া মাথায় নিয়েই এই আওয়ামী লীগের এই নেত্রী দেশে ফেরার কথা আবারও নিশ্চিত করেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তার ওই কথাটা কথার কথা নয়, তিনি সত্যিই দেশে আসছেন এবং ডিসেম্বরের মধ্যে। কিন্তু সেটা কবে? ডিসেম্বরে নাকি অনেক আগে? সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের কথা ইদানিং চারিদিকে আলোচনা শুরু হতে চলেছে। 12-13 সেপ্টেম্বর ভারতে ব্রিক্সের সামিট। এই ব্রিক্সের সামিটে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিক্সে ক্ষমতাধর চীন, রাশিয়া, এই দেশগুলো রয়েছে। চীন, রাশিয়া ভারতের পরম বন্ধু। আজকেই সার্জিও গোর বাংলাদেশ সফর শুরু করেছেন।
আমেরিকার দক্ষিণাঞ্চলীয় আমাদের দক্ষিণ এশীয় অঞ্চলের দায়িত্বে যিনি রয়েছেন আমেরিকার প্রতিনিধি এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে যিনি কাজ করছেন, সেই সফরটাকেও খুব গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। এরই মাঝে এএফপিকে আবার নতুন করে সাক্ষাৎকার, মানে ব্যাপারটাকে আবার গরম করার চেষ্টা করা, মানে মাঠ গরম রাখার চেষ্টা তিনি, এটা বোধহয় একটা বড় পরিকল্পনা করেই তিনি কাজগুলো করছেন। রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন, বেশ কিছুদিন হইচই চলল, তারপরে হইচই যখন থেমে যাবে মনে হচ্ছে তখন আবারও এএফপিকে দিলেন সাক্ষাৎকার, এএফপি সেটা প্রকাশ করলো। এটা কি আওয়ামী লীগ তাদের লবিস্ট তারা প্রচণ্ডভাবে সফল হচ্ছে, নাকি এগুলো সবই টাকার খেলা? যদি টাকার খেলা হয় তাহলে তো প্রশ্ন উঠে যাবে যে রয়টার্স, এএফপির মতো বার্তা সংস্থাগুলো বিক্রি হয়। ভারতের গণমাধ্যমের কথা না হয় বাদই দিলাম, তিনি মূলত যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান তিনি। আরও একবার সে কথা নিশ্চিত করেছেন। এই মানে বাংলাদেশে ফিরলে কি পরিণতি হতে পারে তা তিনি জানেন, জানা সত্ত্বেও তিনি ফিরবেন, মৃত্যুদণ্ডের খাড়া মাথায় নিয়ে তিনি ফিরবেন, এটা নিশ্চিত করেছেন। এক্ষেত্রে তিনটি সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। সেই তিনটা কি? বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মাথায় মৃত্যুদণ্ডের সেই খাড়া নিয়েই তিনি ফিরতে চাচ্ছেন, বলছেন ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরবেন, আত্মসমর্পণ করতে চান তিনি আদালতে গিয়ে, দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চান তিনি। তবে বাংলাদেশে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে একটা, জেলে পাঠানো হতে পারে একটা, এমনকি মৃত্যুদণ্ড কার্যকর করাও হতে পারে। এই তিনটা ভাবনা তার মাথায় রয়েছে এবং নিশ্চিত করেই এই তিনটা অপশনে সরকার যেতেই পারে। সেই সমস্ত সম্ভাবনা মেনে নিয়েই ফিরবেন তিনি। হাসিনা ইমেলের প্রশ্নের উত্তরে লিখেছেন, আমাকে মেরে ফেলা হতে পারে, গ্রেপ্তার করা হতে পারে, জেলেও পাঠানো হতে পারে, নিজের পরিণতি সম্পর্কে আমি সচেতন, তবু আমি ফিরতে চাই কারণ আমার লোকজন আমাকে ডাকছে। তিনটি সম্ভাবনার কথা বলে তিনি সবথেকে মানে ইমোশনাল কথা, তার নেতাকর্মীদের ইমোশনাল করার জন্য যে বাক্যটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে যে আমার লোকজন আমাকে ডাকছে। এটা কিন্তু খুবই মানে রাজনৈতিক কৌশলের দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেগুলো তো আমরা জানি। সেই সাক্ষাৎকারে প্রথমবারের মতো রয়টার্সের সঙ্গে টেলিফোন কথোপকথনে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং রয়টার্সের নিযুক্ত ভারতীয় যে প্রতিনিধি তিনি এই সাক্ষাৎকার নিয়েছিলেন, যিনি আবার বাংলাভাষী। সুতরাং শেখ হাসিনার সঙ্গে মানে হয়তো মন খুলে প্রাণ খুলে কথা বলেছেন বলেই রয়টার্সের ওই প্রতিবেদনটা অনেক বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এখন শেখ হাসিনা যেটা নতুন যে কথা, মানে তিনটা সম্ভাবনার কথা বলছেন যে এই তিনটা সম্ভাবনার যে কোনো কিছুই হতে পারে, সব কিছুই, তিনটাই হতে পারে, কিন্তু আমার লোকজন আমাকে ডাকছে, আমার জনগণ আমাকে ডাকছে, এই যে কথা, এই কথা বলে তিনি হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের উজ্জীবিত করার চেষ্টা করছেন। কিন্তু যে আলোচনাটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সামনে দুটো মানে ব্যাপার রয়েছে। মানে সার্জিও গোর্তো আজকে সফর শুরু করছেন, এই 3 দিনের মধ্যে রাজনীতির প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে সেটা মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে। তিনি ভারতের মানে বাংলাদেশে নিযুক্ত ভারতের যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তার সঙ্গে বৈঠক করবেন। এটা একটা বড় ব্যাপার। বাংলাদেশে এই মুহূর্তে সাবেক রাষ্ট্রপতি পদত্যাগ করার ফলে নতুন রাষ্ট্রপতি কে হবেন সেই আলোচনা রয়েছে। এর মাঝে এক ধরনের পিআর প্রমোশন করার চেষ্টা করা হচ্ছে ডক্টর ইউনূসের পক্ষে, যদিও কিছুদিন আগে ডক্টর ইউনূসের সাবেক প্রেস সেক্রেটারি তিনি জানিয়েছিলেন যে ইউনূস স্যার এই দায়িত্ব নেবেন না, কারণ তিনি বিশ্বব্যাপী 3-0 নিয়ে কাজ করতে ব্যস্ত। কিন্তু প্রফেসর ইউনূস কি এরকম মানুষ যে তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি 5 বছরের জন্য করা হলে তিনি সেই অফার ফেরত দেবেন? আমার মনে হয় না, কারণ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে বহুবার এটা নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি যে অনেক দিন ক্ষমতায় থাকতে চান, স্বল্প সময়ের জন্য তিনি যে কোনো দায়িত্ব নিতে চান না, এটা বহুভাবে বহু কথাতে উঠে এসেছে। এমনকি সাবেক এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান তিনিও এটা নিশ্চিত করেছেন এবং তিনি প্রমাণ দিয়েছেন যে আমি নিজে তাকে জিজ্ঞাসা করেছিলাম 111-এ দায়িত্ব নিলেন না কেন, মাত্র 3 মাসের জন্য দায়িত্ব নিতে হবে এই কারণে তিনি নেননি। পরে যখন দেখেছেন যে সেই সরকার 2 বছর থাকলো তখন তিনি আফসোস করেছেন যে দায়িত্বটা নিলেও পারতেন। তার মানে তাকে অফার দিলে সাথে সাথে সেটা লুফে নেবেন। যে কোনো কারণে
ধরা যাক ম্যাজিক্যালি আমেরিকার নতুন প্রশাসন, ট্রাম্প প্রশাসন এখনও ডক্টর ইউনূসকে বাংলাদেশে ক্ষমতাবান হিসেবে দেখতে চায়। যদি এরকম প্রেশার আসে এবং বিএনপি যদি সেই প্রেশারে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে ফেলে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিকভাবে অনেক পালাবদলের খেলা চলতে পারে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির বিরোধী যে পক্ষ, সেই পক্ষ শক্তিশালী হয়ে যাবে। অনেক কিছুই ঘটতে পারে, এটা বিএনপির জন্য বিপজ্জনক হতে পারে। সেটা জেনেও বিএনপি নিশ্চয়ই এই সিদ্ধান্তের দিকে যাবে না। সব কিছু নির্ভর করছে আগামী কিছুদিন, মানে এই সার্জিও গোরের এই সফর, রাষ্ট্রপতি নিয়োগ, এই ব্যাপারগুলোর সাথে প্রধানমন্ত্রীর ভারত সফর সেপ্টেম্বরের 12-13, এই 2-3টা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব বিস্তার কিংবা রাজনীতির মাঠে কি হবে সেই ব্যাপারগুলো নিশ্চিত হওয়ার ক্ষেত্রে। এখন দেখার বিষয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন, বিভিন্ন জায়গায় শোডাউন দেখছি যে তারা রীতিমতো প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা ফিরবেন এবং তাকে ওয়েলকাম জানানো হবে। বিমানবন্দরে লাখ লাখ মানুষের মানে আবির্ভাব ঘটবে, তারা জড়ো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জনগণকে সরিয়ে দিতে পারবে না, এরকম প্রত্যাশা তাদের মধ্যে রয়েছে। প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে ফারাক কতটুকু, সেটাই এখন দেখার বিষয় এবং সেটা দেখতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ আমরা আসলে ম্যাঙ্গো পিপল, আমজনতা, আমাদের দেখা ছাড়া আর কিছুই উপায় নেই। দর্শক, আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।